যারা বেকার অথবা মেয়েদের নামে সঞ্চয়পত্র ক্রয় করবার জন্য ৩ সার্টিফিকেট খুলেছেন, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই সহজে জিরো রিটার্ন প্রদান করতে পারবেন। প্রথমে আপনারা গুগলে যেয়ে ই-রিটার্ন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এই ওয়েবসাইটটি সামনে আসবে। এখান থেকে আপনি ই-রিটার্নে ক্লিক করবেন। ই-রিটার্নে ক্লিক করার পর আপনার যদি এখানে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এটিতে ক্লিক করে এখানে আপনার ফোন নম্বর এবং টিন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে সেক্ষেত্রে আমি এটিতে ক্লিক করে টিন নম্বর এবং রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে লগইন করব। লগইন করার পরে আপনার সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে। অ্যাকাউন্টে আসার পর আপনার ই-রিটার্ন দেওয়ার জন্য সাবমিশন থেকে রেগুলার ই-রিটার্নে ক্লিক করব। রেগুলার ই-রিটার্নে আসার পরে আপনার প্রথমে অ্যাসেসমেন্ট ইনফরমেশনগুলো দিতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথমে রিটার্ন স্কিম, অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ার যা আছে সেটি রেখে দিবেন। এরপর আপনারা যেহেতু বেকার অথবা যারা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য মেয়েদের নামে টিন সার্টিফিকেট করেছেন তাদের জন্য রিটার্ন দিবেন, সেক্ষেত্রে আপনি এনি ট্যাক্সেবল ইনকাম এটিতে নো দিয়ে দিবেন। এখানে নো দিলে আপনার ডান পাশের কোনোটি পূরণ করা লাগবে না। এর পরবর্তী অপশানে আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক সুতরাং এখানে রেসিডেন্সিয়াল দিয়ে দিবেন। আপনার যেহেতু কোনো ইনকাম নেই সেহেতু আপনি ডান পাশের এই অপশানগুলো কিছুই করা লাগবে না। সেক্ষেত্রে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী অপশানে চলে যাবেন। পরবর্তী পেজে আসার পর আপনার যেহেতু কোনো ইনকাম নেই সেহেতু আপনার ট্যাক্স রিবেট এটি শো করবে না। এরপর আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার না হয়ে থাকেন তাহলে এটিতে নো দিয়ে দিবেন। এরপরে ডান পাশের আইটি 10B-তে যে প্রথম অপশানে আপনার যদি 50 লক্ষ টাকার বেশি সম্পদ হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। আপনার যেহেতু আয় নেই সেক্ষেত্রে আপনার অবশ্যই নো দিবেন। এরপর আপনার যদি কোনো কার, অফশোর সম্পত্তি, সিটি কর্পোরেশনে কোনো বাড়ি না থাকে তাহলে অবশ্যই নো দিয়ে দিবেন। এরপর আপনার আইটি 10B এটিতে ইয়েস দিয়ে দিবেন, কারণ আপনার আয় না থাকলে কিছু তো খরচ হয়েছে, এই জন্য আপনার এটিতে ইয়েস দিবেন। আপনার যদি কিছু খরচ না দেখান সেটি বিশ্বাসযোগ্য হবে না, সুতরাং আপনারা অবশ্যই এটিতে ইয়েস দিবেন। আইটি 10B এটিতে ইয়েস দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন। পরবর্তী পেজে আসার পর আপনি চাইলে এখানে ইয়েস দিয়ে এখান থেকে আপনার খাবার, জামা কাপড়, বাড়ি ভাড়া, যাতায়াত বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সকল খরচ আলাদা আলাদা দেখাতে পারেন, অথবা ঝামেলা এড়ানোর জন্য এটিতে নো দিয়ে আপনার সকল বিষয়ে কত টাকা খরচ হয়েছে আনুমানিক এখানে বসিয়ে দিতে পারেন। মোট খরচ বসিয়ে এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন। পরবর্তী পেজে আসার পরে আপনার সম্পত্তি এবং কোনো ঋণ থাকলে সেটি এখানে দিতে হবে। এই পেজটি নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে আপনি সেটি দেখে আসতে পারেন। আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে রাখব এবং ডেসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে রাখব, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা যেহেতু সঞ্চয়পত্র অথবা বেকারদের জন্য জিরো রিটার্ন দিব, সেক্ষেত্রে আপনার যদি কোনো সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে আপনি অ্যাসেট থেকে এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে টিক দিয়ে এই সঞ্চয়পত্রটিতে টিক দিয়ে দিবেন। এখানে আপনার কি টাইপের সঞ্চয়পত্র সেটি লিখে দিবেন। তারপর সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার, কত তারিখে আপনি ইস্যু করছেন এবং মোট কত টাকা সঞ্চয়পত্র সেটি দিয়ে দিবেন। আপনার যদি একাধিক সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে অ্যাড বাটনে ক্লিক করে একইভাবে আপনার সঞ্চয়পত্রের তথ্যগুলো দিয়ে দিবেন।
এরপর আপনার যদি কোনো এফডিআর থাকে তাহলে সেটিও দিয়ে দিতে পারেন। এফডিআরে টিক দেওয়ার পর এখানে বিস্তারিত জায়গায় আপনি এফডিআর লিখে দিবেন। এরপর আপনার কোন ব্যাংকে এফডিআর রয়েছে সেই ব্যাংক নেম এবং অ্যাকাউন্ট নাম্বার, সর্বশেষ আপনি কত টাকার এফডিআর কিনেছেন সেটি দিয়ে দিবেন। এরপর আপনার যদি আর কোনো এফডিআর থেকে থাকে তাহলে অ্যাড বাটনে ক্লিক করে একইভাবে ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন। এরপর আপনার যদি কোনো ডিপিএস থাকে সেটিও দিয়ে দিতে পারেন। ডিপিএসের তথ্য দেওয়ার জন্য আপনার এটিতে টিক দিয়ে বিস্তারিত এখানে ডিপিএস এবং ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং লাস্ট কত টাকা আপনার জমা হয়েছে সেটি দিয়ে দিতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই তথ্যগুলো আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ এই তথ্য আপনার এনবিআর এর চাইলে বের করে নিতে পারবে, কারণ আপনার এনআইডির সাথে সকল তথ্য রয়েছে। সুতরাং এটি যদি আপনি হাইড করেন তাহলে ভবিষ্যতে ঝামেলাও পড়তে পারেন। এরপর আপনার যদি কোনো লোন অথবা প্রভিডেন্ট ফান্ড থেকে থাকে তাহলে আপনারা সেই তথ্যগুলো দিয়ে দিতে পারেন। এই সম্পর্কে আমার আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। মেয়েদের যেহেতু গোল থাকেই সেক্ষেত্রে আপনি এটিতে টিক দিয়ে দিবেন। যদি আপনার গোল্ড না থেকে থাকে তাহলে দরকার নেই দেওয়ার। এটিতে সিলেক্ট করার পরে প্রথমে আপনি সেটি গোল্ড, সিলভার, ডায়মন্ড কোনটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি কি এটি ক্রয় করেছেন না উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন না গিফট পেয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার কত ভরি সোনা রয়েছে সেই পরিমাণটা দিয়ে ইউনিটের ঘরে আপনি ভরি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার মূল্যর জায়গা আপনি যদি গিফট বা উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে 0 দিবেন। যেহেতু আপনার কোনো ইনকাম নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই গিফট দেখিয়ে দিবেন। এরপর যদি আপনার আরও অন্য কোনো তথ্য থাকে তাহলে অ্যাড বাটনে ক্লিক করে একইভাবে তথ্যগুলো দিয়ে দিবেন। এরপর আপনার যদি কোনো মোবাইল অথবা ফার্নিচার থাকে তাহলে এটিতে টিক দিয়ে বিস্তারিত ঘরে আপনি মোবাইল অথবা ফার্নিচারের নাম লিখবেন এবং সেটি গিফট হিসেবে দেখিয়ে দিবেন এবং কতটি সেই সংখ্যাটি লিখে দিবেন এবং এর মূল্যের ঘরে আপনি যেহেতু গিফট পেয়েছেন সেহেতু 0 দিয়ে দিবেন। এরপর আপনার যদি আরও কোনো তথ্য থাকে তাহলে এখানে অ্যাড বাটনে ক্লিক করে একইভাবে আপনি এই তথ্যগুলো দিয়ে দিতে পারেন। আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি কোনো কিছু গিফট বা উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে সেটির মূল্য অবশ্যই 0 দেখাবেন। এই সকল তথ্য দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন বাৎসরিক খরচের ঘরে আগে যে খরচটি দেখিয়েছিলাম সেই ৮০,০০০ টাকা এখানে দেখাবে। আপনার যেহেতু কোনো ইনকাম নেই তাহলে এই টাকাটি আপনি কার কাছ থেকে পেয়েছেন সেটি আপনাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে। তা না হলে নিচের দিকে এখানে ডিফারেন্স দেখেন 2,80,000 টাকা দেখাচ্ছে, কারণ আপনার খরচ 80,000 এবং সঞ্চয়পত্রের যে 2 লাখ টাকা দেখিয়েছেন সেটি আপনি কোথা থেকে পেয়েছেন তার তথ্য দিতে হবে। আপনি সরাসরি এটির সোর্স অফ ফান্ড এখান থেকে আদার রিসিপ্টে টিক দিয়ে এখানে কার কাছ থেকে নিয়েছেন সেটি এভাবে লিখবেন। রেফারেন্সের এখানে ড্যাশ দিয়ে দিবেন। রেফারেন্সের এখানে ড্যাশ দেওয়ার পর আপনার যেহেতু খরচ 80,000 টাকা এবং সঞ্চয়পত্র 2 লক্ষ টাকা, সেহেতু আপনি 2,80,000 টাকা কোথায় পেয়েছেন সেটি দিতে হবে। ধরুন আপনি বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা গিফট নিয়েছেন, সেক্ষেত্রে আপনি এখানে 2 লক্ষ টাকা দিবেন এবং অ্যাড বাটনে ক্লিক করে যার কাছ থেকে 80,000 টাকা পেয়েছেন একইভাবে আপনি এই তথ্যটি দিয়ে দিবেন।
এরপর আপনি সরাসরি নিচের দিকে এসে দেখবেন আপনার ডিফারেন্স 0 হয়েছে কিনা। যদি 0 হয়ে থাকে তাহলে সবকিছু ঠিক আছে। ডিফারেন্স 0 হওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে যাবেন। পরবর্তী পেজে আসার পরে আপনি যে সকল তথ্য আগে দিয়েছেন সকল তথ্য একই সাথে দেখাবে। এখান থেকে আপনি ভালোভাবে দেখে নেবেন। সবকিছু দেখার পর আপনার যদি কোনো কারেকশন থাকে তাহলে ব্যাক বাটনে ক্লিক করে আপনি ঠিক করে নিতে পারেন। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে প্রসেস টু অনলাইন রিটার্ন এটিতে ক্লিক করে দিবেন। প্রসেস টু অনলাইনে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসা হবে। পরবর্তী পেজেও আপনার যে সকল তথ্য আগে দিয়েছেন সেই তথ্যগুলো শো করবে। আপনার যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে সাবমিট রিটার্ন বাটনে ক্লিক করলেই আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে। রিটার্নটি সাবমিট হওয়ার পর আপনার কি কি কাজ করণীয় সেই সম্পর্কে একটি ভিডিও আছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো উপকার হয় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। অন্য কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।